ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আরো 6 মাস সময় চাইছে রাজ্য সরকার, কিন্তু অতিরিক্ত সময়ের জন্য কোনো যুক্তি দেখাতে না পেরে সুপ্রিম কোর্টে তোপের মুখে পড়ল রাজ্য সরকারের আইনজীবী। ভিলেজ কমিটির মামলায় সুপ্রিম কোর্টে কোনো যুক্তি দেখাতে পারল না রাজ্য সরকার। গত 5 বছর যাবৎ নির্বাচন বকেয়া, তারপরেও অতিরিক্ত সময় চায় রাজ্য সরকারের। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের সময় দাবি করে আবার নানা প্রশ্নের মুখে পড়েন রাজ্য সরকারের আইনজীবী। ভিলেজ কমিটি নির্বাচনের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তীব্রামথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা। মামলা শুনানিতে রাজ্য সরকারের পক্ষে ভিলেজ কমিটি নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে তা দেখা হচ্ছে না। উল্টো ভিলেজ কমিটি নির্বাচনের জন্য অতিরিক্ত 6 মাস সময় দাবি করলেন রাজ্য সরকারের আইনজীবী, কিন্তু অতিরিক্ত সময়ের জন্য সরকারের তরফে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেননি সংশ্লিষ্ট আইনজীবী। আর তাতে বিচারপতি মনমোহন ও মনোজ মিশ্রার প্রশ্নের মুখে পড়েন রাজ্য সরকারের আইনজীবী। To identify that voter X to Z are falling in this village committee, so and so is falling in that village. Now committee. these That two is your- groups can be in two different places. Now in hill area, for a person to go in the morning to vote in one place and go in another place to vote is really inconvenient. You can always arrange for booths in a way, because district election would be for the entire district. All right. So far as those particular village committees are concerned, the booth will have to be at a convenient location. Lordship, it is not only for one district. The ADC election is throughout the Tripura state. is not such a big state as Uttar Pradesh that you are saying. You can hold a common election at Uttar Pradesh, which is maybe 100 times bigger than Tripura, and you are not even able to hold a small election at Tripura. What is this? Lordship, And you give an undertaking, you file a schedule before the High Court. What kind of a violation you are doing? Are you really serious about what you make us? বিচারপতিরা ত্রিপুরা হাইকোর্টে মামলার রায়ের প্রসঙ্গ তুলেও রাজ্য সরকারের আইনজীবীর কাছে প্রশ্ন উত্তর তুলেন। রাজ্য সরকারের তরফে ত্রিপুরা হাইকোর্টে হলফনামা দিয়ে বলা হয়েছিল 2022 সালের নভেম্বরের মধ্যে নির্বাচন করিয়ে নেওয়া হবে। তারপর 2026 সালে দাঁড়িয়ে আরো অতিরিক্ত সময় চাওয়া নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট। You gave an undertaking before the High Court to conclude the election by November 2022. yes. Now we are in 2026. You want 6 months to complete village committee elections? Lordship, What kind of a logic you are trying to disclose? We are unable. ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে শুরু থেকে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন উঠেছে বহু। বরাবরই কোনো না কোনো কারণ দেখে ভিলেজ কমিটি নির্বাচন পিছিয়ে তুলেছে রাজ্য সরকার। যদিও শাসক দলের পক্ষে বারবার দাবি করা হচ্ছে নির্বাচন হলে সবকটি আসনে জয়লাভ করবে প্রধান শাসক দল, কিন্তু আদালতে সরকারের দাবিগুলির প্রেক্ষিতে শাসক দলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।